আচ্ছা আমরা হচ্ছে মেইন বইয়ের 3 নম্বর অঙ্কটা এখন লিখে রেখেছি। আমরা ছাত্ররা প্রশ্ন করতে বলে স্যার 2 নম্বর কেন করালেন না? আচ্ছা 2 নম্বর হচ্ছে তোমাদের করা লাগবে না, ওকে? 2 নম্বর এমসিকিউ টাইপ আছে, এজন্য 2 নম্বর কি করা লাগবে না, ওকে? এজন্য 3 নম্বরটা আমরা শুরু করি। দেখি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। কত মিটার? 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। কার? ভূমির এত অংশ। তার মানে ভূমিটার একটা মান আছে, তাহলে ভূমির এত অংশ ভূমির সাথে এত কি হবে? গুণ হবে। বুঝতে পারছি? আমি বলছিলাম এর হলে কি তার সাথে গুণ হবে। আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। আচ্ছা স্যার এখানে কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কি জানি সমদ্বিবাহু ত্রিভুজ? স্যার সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটা বাহু কেমন? দুইটা বাহু সমান। ধরো এটা একটা কি বাহু? সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমি এ, এটা বি, এটা সি। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির এত অংশ যেহেতু বলছে, তাহলে ভূমিটা আমার কি স্যার? ভূমিটা ধরে নিলাম বি। ভূমিটা কি? বি ধরে নিলাম। বিসি সমান বি ধরে নিলাম। স্যার এই বাহু আর এই বাহু একটা কি হবে? একটা মান আসবে। এখন দেখো যে যদি আমি লিখি যে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত আছে? এত মিটার দেওয়া আছে। আচ্ছা মনে করি ত্রিভুজের, কোন ত্রিভুজের? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কি বিসি সমান কি? বিসি সমান হচ্ছে কি মিটার? স্যার বি মিটার। কত মিটার? বি মিটার, ওকে? আচ্ছা এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য। স্যার একটু দেখেন যে ত্রিভুজের ভূমি, আমরা জানি ভূমির মানটা কি নাই? স্যার ভূমির মানটা মনে করছি যে বি মিটার, যেহেতু ভূমির মানটা আমার দেওয়া নাই বি মিটার। বি মিটার হলে স্যার সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে না? এই দুইটা বাহুর দৈর্ঘ্য কত হবে? স্যার এই দুইটা বাহুর দৈর্ঘ্য আছে ভূমির এত অংশ। তার মানে ভূমির এত অংশ হলে তাহলে ভূমি গুণ ভূমির বলছে, তাহলে ভূমির 5/, কত? 5/6 অংশ। বুঝতে পারছি কিনা? তাহলে স্যার ভূমিটা কত? ভূমিটা হচ্ছে স্যার বি গুণ হচ্ছে 5/6। তাহলে কি 5b বাই কি হবে? 6 হবে। 5b/6। এখন তুমি b এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নাই, তোমার উপর ডিপেন্ড করবে, ওকে? আচ্ছা এখন যেহেতু স্যার এটার পরিমাণ সমান সমান বাহুর দৈর্ঘ্য কত বেড়েছে? 5b বাই কি 6, এটার মান কি হবে? 5b/6। যেহেতু দুইটা কি আমার? দুইটা সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু যেহেতু সমান, তাহলে আমার এটা কি হয়েছে? এত মিটার হয়েছে। আচ্ছা দেখো তাহলে আমি এটুকুর কাজ করে ফেলছি। এখন কাজটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের কি দেওয়া আছে স্যার? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। কত? 16 মিটার পরিসীমা দেওয়া আছে। আচ্ছা আমরা জানি কি লিখবা? আমরা জানি পরিসীমা সমান কি? আমরা জানি পরিসীমা সমান কত মিটার? 16 মিটার দেওয়া আছে। কত মিটার দেওয়া আছে? পরিসীমা সমান হচ্ছে 16 মিটার দেওয়া আছে। আচ্ছা পরিসীমা সমান জানি কি? জানি স্যার তিনটা বাহুর কি যোগফল। তিনটা বাহুর যোগফল। তাহলে কি লিখবা? যে AB প্লাস BC প্লাস CA ইকুয়াল কত? 16। কত? 16, ওকে? এখন যদি আমরা জানি না লিখে এখনো লেখা হবে যে এখন এটা সমান পরিসীমা এখন সমান এত দেওয়া আছে, ওকে? আচ্ছা এখন AB প্লাস BC প্লাস মান দেওয়া আছে, পাইছি কিনা? স্যার AB এর মান কত? AB এর মান হচ্ছে 5/6। তাহলে 5/6 5b/6 প্লাস হচ্ছে BC এর মান কত? BC এর মান BC এর মান হচ্ছে B, সরি BC এর মান B প্লাস স্যার AC এর মান কত? AC এর মান হচ্ছে 5b/6 ইকুয়াল 16। এখন স্যার এটুকু কি করব? স্যার লসাগু করব। কি করবেন? লসাগু করবেন। এখন লসাগু যদি করেন তাহলে এখানে কত হয় আমার লসাগু? স্যার 6 হয়। কত হয়? 6 হয়। এখন এই 6 এর সাথে কি হবে? স্যার ভাগ হবে। ভাগ করলে ভাগফল কত? 1। 1 এর সাথে কি হবে? গুণ হবে। 5b প্লাস কি আছে? প্লাস চিহ্ন প্লাস। এখন স্যার এটার নিচে কি আছে কিছু? হ্যাঁ আছে। কত আছে? 1 আছে। 1 এর সাথে তুমি যতই ভাগ করো না কেন যে মানটা আছে সেই মানটাই হবে। তাহলে এখানে 6 আছে। 6 এর সাথে কি হবে? সরাসরি গুণ করে দাও। তাহলে কি হবে? 6b প্লাস, ওকে? এখন এই 6 এর সাথে এটা কি ভাগ করলে 1 থাকলে 5b, তাহলে এখানে হচ্ছে কি 5b ইকুয়াল 16, ওকে? এটুকু আমি ক্লিয়ার। আচ্ছা এখন দেখো একটু এই সাইড আমি করে নেই। দেখো এই সাইডে যদি করো তুমি তাহলে হচ্ছে কি হবে? নিচে হবে 6, নিচে হচ্ছে 6 আর এখানে দেখো 5 আর 6 কত?
স্যার 11, 11 আর 5, 11 আর 5 হচ্ছে 11 আর 5 হচ্ছে 17, কত হয় 17, 17 বি। কি ভুল করলাম নাকি? 5 5 10, 16, তাহলে 5 6 11, 11 আর 5 16, 17 করতেছি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করব স্যার, এখানে আমরা যোগ করব। দেখি তো, বা যে 6 নিচে 6, এখানে যে 5 6 11, 11 আর 5 হচ্ছে 16, 16 বি ইকুয়াল হচ্ছে 16। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে কত পাই, যে 16 বি ইকুয়াল, এটা গুণাকার আছে এই সাইডে ভাগাকার আছে, এখানে কি হবে গুণ হবে। তাহলে যদি গুণ করি আমরা কত হয়, গুণ করলে 16 গুণ 6 যদি করি তাহলে হচ্ছে 96, কত হয় 96, বা বি ইকুয়াল, যদি আমরা হচ্ছে 96 কে যদি 16 দ্বারা ভাগ করি কত পাই স্যার, ঘুরে ফিরে আমরা কি পাই 6 পাই, কত পাই 6। তাহলে অতএব বি ইকুয়াল টু 6। তাহলে আমি পরিসীমা থেকে আমি কি পাইছি স্যার, বি এর মান কত পাইছি, ভূমির মানটা 6 পেয়ে গেছি। কত পেয়ে গেছি 6 পেয়ে গেছি। এখন দেখো মান কত নির্ণয় করা কত ইজি হয়ে যায় তোমার জন্য। একটু দেখো যে স্যার একটু মুছে দেই, একটু মুছে দেই, এই সাইড একটু মুছে। আচ্ছা দেখো বি কত পাইছি, তাহলে ভূমির মান আমি ত্রিভুজে অতএব ভূমি ভূমি বিসি ইকুয়াল কত 6 মিটার, কত মিটার 6 মিটার। অতএব কি হয়েছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান কত পাবা দেখো তো, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি পেয়েছিলাম আমি 5b/6, 5b/6, তাহলে 5 গুণ স্যার বি এর মান কত স্যার 6, বাই নিচে কত 6, স্যার এই 6 কাটা কত থাকে স্যার 5 থাকে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা যারা না বুঝবে অবশ্যই একটু টেনে টেনে আবার পিছন দিয়ে আবার দেখবে। ওকে, আচ্ছা এখন যেহেতু আমি অপর বাহু সব বাহু শেষ, আমার বাহুটাহু সব বাহু পড়া শেষ, কি বের করবা, কি বের করবা, হ্যাঁ অবশ্যই ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল নির্ণয় করা একদম ইজি, আমরা একটু আগে সূত্রগুলো পড়ছি কিনা, কি পড়ছিলেন স্যার, সমবাহু ত্রিভুজের সূত্র পড়ছিলাম যে √3/4 স্কয়ার। পরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পড়ছিলাম, যে আমরা জানি, বলেন বলেন কি বলছেন, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলছিলাম, ক্ষেত্রফল যে স্যার b/4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা তো পড়ছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ এটাই পড়ছিলাম স্যার। এখানে বি এর মান কত পাইছি স্যার, এজন্যই আমি বি এর মান ধরে নিয়েছিলাম, কেন স্যার সহজে আমি বুঝতে পারবো স্যার এটা ভূমির মান। ওকে, যখন তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকবা দেখবা তোমার অঙ্কে তোমাকে নিয়ে যাবে, তোমার যাত্রাপথে তোমার যাইতে হবে না, তোমাকে নিয়ে যাবে। ওকে, দেখবা তাহলে বি সমান, বি এর মান কত পাইছি স্যার, বি এর মান পাইছি ভূমি বি 6 মিটার বাই হচ্ছে 4 স্যার 4 ইনটু এর মান স্যার কত পাইছি, এর মান পাইছি 5, তাহলে 5 উপরে কি আছে স্কয়ার, 5 স্কয়ার মাইনাস বি এর মান 6 উপরে কি আছে স্কয়ার। বুঝতে পারছি। ওকে, এখন দেখো 6/4 ইনটু আছে না গুণাকার আছে, তাহলে এইটারে রুট করে কত হয় 4 5 5 কত 25, 4 25 100, লিখলাম 100 বিয়োগ, বুঝতে পারছি এটুকু যে স্যার এটা 25 সাথে 4 গুণ করছি কত হয় 100, 6 6 36। ওকে, এটুকু আমরা বুঝছি। আচ্ছা দেখো তাহলে 6/4 ইনটু স্যার এখানে 36 থেকে যদি আমি 100 বাদ দেই, 100 থেকে যদি 36 বাদ দিই তাহলে কত থাকে 64 থাকে, কত থাকে 64 থাকে। এখন 6/4 এটা ঠিক রাখতেছি আমরা। ওকে, এখন 64 কে আমরা যদি কি করি, এখানে একটু আমি রাফ করে দেখা যায় যে 64 কে যদি আমরা রুট ওভার করি তাহলে 8 স্কয়ার হয়, কারণ 8 তে কত 64 হয়, তাহলে এই রুট আর স্কয়ার কি যায় কাটা যায়, থাকে কি শুধুমাত্র 8 থাকে, এই যে 8। ওকে, এখন এটার সাথে এটা বাঁক আকারে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 এত মিটার। তাহলে আমি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত পাইছি, অতএব ক্ষেত্রফল 12 মিটার। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আমি আমার যাত্রাপথে ফিরে আসছি। ওকে, আচ্ছা দেখো
যারা না বুঝবে অবশ্যই কমেন্ট করবে, এবং হচ্ছে এখন থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। তোমাদের ফিজিক্স ক্লাস, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি সবগুলা ক্লাস আসতেছে, ধারাবাহিকভাবে চলবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে শেয়ার করে দিবে, ওকে, যাতে এই অদমগুলোর দ্বারা তোমরা কিছু করতে পারো। 4 নম্বর অঙ্ক আজকে, এই 4 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শেষ করব, ওকে। আচ্ছা দেখেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কত মিটার? 25 মিটার আর হচ্ছে 27 মিটার সেন্টিমিটার, ওকে, এবং পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। একটা জিনিস আমি রিয়েলাইজ করে ফেলছি। কি রিয়েলাইজ করছেন স্যার? রিয়েলাইজটা হচ্ছে স্যার আমার এখানে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, অবশ্যই এস আসবে এখানে। আর এস এর সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলছিলাম কি, যে স্যার পরিসীমা থেকে যদি আমরা অর্ধ পরিসীমা বের করি তাহলে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এই সূত্রটা পড়বে। এইটুকু আমার কি নলেজে এসে পড়ছে, ওকে। আচ্ছা দেখি আমরা ওটা করা শুরু করি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহু, তাহলে লেখো যে দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহু কি, যে দুইটি বাহু যথাক্রমে, দুইটি বাহু যথাক্রমে কি কত? এ সমান ধরো 25 সেন্টিমিটার আর বি সমান হচ্ছে 27 সেন্টিমিটার। আচ্ছা আমার দুইটি বাহু দেওয়া আছে, যদি আমরা এই সূত্রটা ফেলে আমার কয়টা বাহু লাগবে? 3টা বাহু লাগবে স্যার। কয়টা বাহু? 3টা বাহু। স্যার আমার পরিসীমা দেওয়া আছে, কত দেওয়া আছে? অতএব পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত? 84 সেন্টিমিটার। মনে রাখবেন যে একটা পরিসীমা যদি দেওয়া থাকে, খুব ভালো করে মনে রাখো, পরিসীমা দেওয়া থাকে, দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে সেই দুইটা বাহুর যোগফল যদি পরিসীমা থেকে বিয়োগ করি তাহলে আমি তৃতীয় বাহু পাবো। কথা ক্লিয়ার? আবার বুঝো, যে যদি পরিসীমা দেওয়া থাকে আর দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে দুইটা বাহুর যোগফল থেকে যদি আমি পরিসীমাটা কি করি, যদি পরিসীমা থেকে যদি দুইটা বাহুর যোগফলটা বিয়োগ করি তাহলে আমি কি পাবো? তৃতীয় বাহু পাবো। কিভাবে স্যার? যে দেখেন, অতএব তৃতীয় বাহু, তৃতীয় বাহুকে আমরা কি ধরলাম? সি ধরলাম। সি ইকুয়াল বলছি কি, পরিসীমা থেকে কয়টা বাহুর যোগফল বিয়োগ করবা? দুইটা বাহুর যোগফল কি করবা? বিয়োগ করবা। কত? 25 যোগ 27 ইকুয়াল কত হয়? 84 বিয়োগ 25 আর 27 কত হয় স্যার? 25 আর 27 আসে 52। কত আসে? 52 ইকুয়াল কত হয়? 2, এখানে হচ্ছে কত? 3, 32। কত আসে? 32 আসে। তৃতীয় বাহু কত পাইছো? 32 পেয়েছো। এখন স্যার পরিসীমা দেওয়া আছে, আমি কি বের করব? অবশ্যই এস এর জন্য আমি কি বের করব? অর্ধ পরিসীমা বের করব। তাহলে লেখা অতএব অর্ধ পরিসীমা। এখন স্যার অর্ধ পরিসীমা যদি বের করি তাহলে কার মান বের করবা? এস এর মান বের করবা। যদি এস এর মান বের করব, সূত্র কি স্যার? a প্লাস বি প্লাস সি বাই কি 2। a প্লাস বি প্লাস সি বাই কি 2। স্যার এর মান, বি এর মান, সি এর মান সবগুলো জানি কিনা? জানি স্যার। 25 প্লাস 27 প্লাস কত? 32 বাই কি 2। এখন যদি 25 প্লাস 27 প্লাস 32 যোগ করো তাহলে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা পেয়ে যাবো। যেমন 25 যোগ 27 যোগ কত? 32 কত আসে? 84 আসে। ভাগ করলাম 2 দ্বারা, ভাগ 2 দ্বারা করলে আসে 42। কত আসে? 42 আসে। ওকে, তাহলে আমি অর্ধ পরিসীমা কত পাইছি স্যার? অর্ধ পরিসীমা পেয়েছি 42। বুঝতে পারছি? এটুকু ক্লিয়ার? এখন দেখো আমরা কি বের করবো স্যার? পরিসীমা পেয়ে গেছি, অর্ধ পরিসীমা পেয়ে গেছি, 3টা বাহু পেয়ে গেছি। কি করবা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। ইজি না? একবারে ইজি স্যার, পানি একবারে ওয়াটার রাইস। আচ্ছা তাহলে দেখো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি স্যার? স্যার √, এই যে সূত্রটা, s ইকুয়াল s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে স্যার, s এর মান কত? অর্ধ পরিসীমা কত পাইছো স্যার? 42। কত? 42 মাইনাস 42 মাইনাস কত স্যার? আমি জানি প্রথম বাহুটা কত পেয়েছিলাম, আমি মুছে দিয়েছি। প্রথম বাহুটা পেয়েছিলাম স্যার 25, মাইনাস 25 বিয়োগ ইন্টু কি? ইন্টু হচ্ছে s মাইনাস b, 42 মাইনাস কত হবে? 27 দ্বিতীয় বাহু,
তৃতীয় বাহু কি হবে একটু মুছে দিই আমি, যে 42 মাইনাস কত হবে 32। ওকে 32, এটুকু আমি বুঝতে পারছি, জাস্ট স্যার মানটা বসাইছি। ওকে আচ্ছা এখন এটুকু মুছে দিয়ে দেখো, জাস্ট মানটা বসাইছি। এখন রুট ওভার স্যার 42 গুণাকার আছে না, গুণাকার স্যার এই 42 থেকে যদি 25 বাদ দেই, 42 বিয়োগ 25 যদি বাদ দেই কত থাকে স্যার 17 থাকে। কত, এটাও কি আকার আছে, গুণাকার আছে স্যার। 42 থেকে যদি আমি 27 বাদ দিই কত থাকে স্যার, স্যার 15 থাকে। তাহলে 15 গুণ স্যার 42 থেকে যদি 32 বাদ দিই তার কত থাকে স্যার 10 থাকে। ওকে তাহলে রুট ওভার স্যার 42 17 10 সবগুলো কি করবা, গুণ করবা। তাহলে দেখো 42 গুণ 17 গুণ 15 গুণ 10 গুণ করলে আমার আসে 10 1,71,000, 1,07,100, 1,07,100, 1,07,100, এটা আমার গুণ করা ফল আসছে। এখন যদি এটা আমরা রুট করি, যে রুট 10 7 100, তাহলে আমার 30 রুট 119, 30 রুট 119, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। ওকে দেখো তো বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আমার আনসার, যে আমরা এত সবগুলো গুণ করছি, গুণ করার পর হচ্ছে রুট করছি, রুট করার পর 30 রুট এত আসছে। কথা বুঝতে পারছো? ওকে তাহলে হচ্ছে আগামী ক্লাসে তোমাদের হচ্ছে পর্ব 2 নিয়ে আমরা হাজির হব, এবং এই 2 পর্বে আমরা হচ্ছে বাকি যে ম্যাথ গুলো থাকবে অবশ্যই শেষ করে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এমএসটি বেসিক সায়েন্সের সাথে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।